গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো সোমবার। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, না সকাল সকাল বলবো না, উঠেছি হলো 9টার সময়। তা শুভ্রজিৎ বেলায় ওঠে আর মিঠিও তো বেলায় উঠছে, যেহেতু মিঠির স্কুল নেই। সেজন্য আমিও আর তাড়াতাড়ি উঠে কি করব, তাই শুয়ে শুয়ে 9টায় বাজিয়ে ফেলি। তা যাই হোক, আর কদিন পর তো স্কুল খুলেই যাবে, ব্যাস তখন আর ছুটি শেষ। তা এখন ঘরের সমস্ত বাকি কাজকর্ম সেরেই ভিডিওটা শুরু করে দিলাম। আজ একটা ভালো রেসিপি করব। ইউটিউব দেখেই শিখেছি। সত্যি কথা বলতে, এরকম রান্নাটা চুনো মাছ দিলে হয়তো আরও ভালো লাগতো। এর পরের বার চুনো মাছ দিয়ে দেখব। এই দেখো, কিছুটা পরিমাণে পেঁয়াজ কেটে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ। আর নিয়ে নিয়েছি ছোট ছোট 3টে টমেটো, কাঁচা টমেটো। নিয়ে নিয়েছি একটা গোটা মতন বড় আলু। আর নিয়ে নিয়েছি 4-5 কোয়া মতন রসুন। আর নিয়ে নিয়েছি হলো গিয়ে কাঁচা লঙ্কা, যারা যেমন ঝাল খায়। আর দেখো, আমি গরম করতে কড়াইটা বসিয়েও দিয়েছি। অনেক দিন ধরেই ভাবছি করব করা আর হয় না। এই যে এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটাও গরম হয়ে এসছে। তা চলো এর মধ্যে একটুখানি ফোড়ন দিয়ে নিই। ফোড়নে কী দেবো? কালো জিরে ফোড়ন দিয়ে নেবো। একটু কিছুক্ষণ হয়ে যাবে, তারপরে একটুখানি আমার তো একটু স্বভাব আছে হলুদ দিয়ে নেওয়া, যাতে তেলটা না ছিটকায়, সেজন্য একটু হলুদ দিয়ে নিলাম। তারপরেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। দিয়ে এবার দিয়ে দেবো ওই যে বড় মতন যে সাইজের আলুটা কেটে রেখেছিলাম সেটাকে। নিয়ে একটু ভাজা ভাজা করব। আজ সকালে কিন্তু ভাজা ভাত করেছিলাম, পেঁয়াজ আলু দিয়ে ভেজেছিলাম ভাতটা। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু ডিম। ওইটা দিয়েই আজকে সকালটা কাটিয়ে দিয়েছি। এই দেখো, এবার বড় মতন পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া মতন করে নেব। তার মধ্যেই দিয়ে দেবো হলো গিয়ে সেই যে কেটে রাখা রসুনের কোয়াগুলো আছে, সেগুলোও কিন্তু এর মধ্যেই দিয়ে দেবো। এবার একটু নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে যাচ্ছে। এই দেখো, এর মধ্যে দিয়ে দিলাম এবার রসুনের কোয়াগুলো। এবার একটু ভালো করে ভাজবো যতক্ষণ না ব্রাউন কালারটা আসছে। এবার ভাজতে থাকবো। এই দেখো, এবার আমি ভেজে নিচ্ছি। একটু ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবো, যাতে আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। এই দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু ভাজাটাও হয়ে এসছে। একবার মতন ঢাকা দিয়ে রেখেছিলাম, এখনও কিন্তু আমি নুন দিইনি। নুন দিলে যদি জলটা ছেড়ে যায়, সেজন্য কিন্তু নুন দিইনি। এই দেখো, এবার কিন্তু কড়াইটা দিয়ে দিয়েছি আবার গরম করতে। আর এইদিকে ওগুলোকে সব ভাজাগুলোকে তুলে নিয়েছি। এবার একটুখানি সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো। তেল দিয়ে এর মধ্যেই দিয়ে দেবো একটুখানি টমেটোগুলোকে। অলরেডি কিন্তু আমি ফোড়নটা দিয়ে নিয়েছিলাম। আবার ওর মধ্যে দিয়ে নেবো একটু হলুদ। এরপর আমি এর মধ্যে দেবো নুন, স্বাদ মতন নুন। আমি কিন্তু ওখানে আলুটা ভাজার সময় তার মধ্যে কিন্তু নুন দিইনি, যদি জল বেরিয়ে যদি আলুটা যদি নষ্ট হয়ে যায়, সেজন্য আর দিইনি। এই দেখো, এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না জলটা শোকাচ্ছে। কথা বলতে বলতে আমার হয়েও গেছে। যখন টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আলু রসুন লঙ্কা সব দিয়ে এবার নাড়াচাড়া করে পরিমাণ মতন একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছি। কিন্তু সত্যি কথা বলতে গেলে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। এর মধ্যে যদি একটু চুনো মাছ পড়তো, আহ কি দারুণ লাগতো, তাই না? তো যাই হোক, এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছিলো। আর এই যে আমরা আজকে আবার মিঠির বাস্কেটবল খেলা আছে। ঠান্ডাটা কিন্তু জমিয়ে পড়েছে। মেয়েটা কিছুতেই আসতে চাইছিল না বাস্কেটবলে। ঠান্ডা পড়েছে, আমার ঠান্ডা লাগে, কিন্তু তাও আজকে জোর করেই নিয়ে এসেছি। প্রতিটা বাচ্চা যাচ্ছে, তুই যাবি না? এখনই তো যাবি, ঠান্ডার মধ্যেই খেলে নে, গরমে তো যাওয়া হয় না। তাই ওকে জোর করেই নিয়ে এলাম। আর আমরা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। সামনে দাঁড়িয়ে থাকলে একটু লজ্জা লজ্জাই পায়। সেটা না ওর বাবা বোঝে না, সামনে বসে বসে খেলাগুলো দেখবে। ওখানে দাঁড়িয়েছিলাম, ভাবলাম কি করব, তাই চলে এলাম স্পেন্সারে। স্পেন্সারে এসে দেখলাম এই জিনিসপত্রগুলো খুব সুন্দর বিক্রি হচ্ছে, তাই একটু নাড়াঘাটা করছিলাম। এগুলো কিছুই কিনিনি, কয়েকটা জিনিস দরকারি ছিল সেগুলো কিনলাম। যেমন একটু বিস্কুট তেল এগুলো ফুরিয়ে যাচ্ছিল, সেজন্য তার আগেই কিনে নিলাম। তাই দেখছো, শুভ্রজিৎ এখন খুঁজে বেড়াচ্ছে কিসের দাম কত। আর এখানে এসে দেখলাম আমরা যেই চালটা খাই, 4 টাকার ডিফারেন্স। এর পরের বার থেকে এখান থেকেই চালটা ভাবছি নিয়ে যাব। তা যাই হোক, আর বেশি কথা বলবো না, গিয়ে এবার মিঠিকে নিয়ে নিই। মনে হচ্ছে ওর হয়ে গেছে। এখন আবার ঠান্ডার জন্য ওদের মাত্র 1 ঘন্টা শেখাচ্ছে। যাই হোক, খেলাটা তো হচ্ছে, একটু পরিশ্রম তো হচ্ছে, এটার জন্যই নিয়ে আসা। তা আমরা চলে এসেছি এখন ফুচকা খেতে। মিঠি খাবে হলো জল ফুচকা, মিঠি আর আমি। আর শুভ্রজিৎ খাবে হলো দই ফুচকা। অনেক দিন ধরেই ফুচকা ফুচকা করছিল মেয়েটা। ওকে খাওয়ানো হয় না, খেলে বেড়ায় বলে খাওয়ানো হয় না। সেজন্য একটা কবে থেকে অ্যামাজনে একটা লাইট, কম্পিউটারের ল্যাপটপের লাইট অর্ডার দিয়েছিল। 2-3 দিন ধরে আমরা থাকছি না,
উনি চলে আসছেন, উনি আসছেন না, ফোন করে ডাকা হচ্ছে, শেষমেশ এখন আসা হলো। কতদিন পর এলো? 3 দিন পর এসছে। ওই তো আঠা দেওয়া, খোল ওখানটা ছিঁড়ে। আমি কোনোদিন এই লাইটটা দেখিনি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। কি লাইট দেখি, পাপা দেখাচ্ছিল। খোল দেখি, আস্তে আস্তে খোল, ছিঁড়বি না কিন্তু। ছিঁড়ছে কোথায়? আস্তে আস্তে বার কর। মাছ মিঠি নষ্ট হয়ে গেলে কিন্তু পাপা প্রচণ্ড বকবে। ও আচ্ছা, ল্যাপটপের মধ্যে আটকে রাখতে হবে। ইয়েতেই আটকে যাবে ও এইভাবে ল্যাপটপে এইরকম করে না, এইরকম ওখানে আলো হবে। ও আচ্ছা 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 আচ্ছা। খুব ভালো রেটিং। ওই সুপ্রতিম বললো, মানে করে দিল, বললো ভালো রেটিং হবে মোবাইলটা, তুমি নাও, এটা ভালো রেটিংও আছে। কালার নেই কেন? কালার হোয়াইটই ছিল, অন্যান্য কালারগুলো ছিল। আর হোয়াইটই ভালো লাগে, এইসব জিনিস হোয়াইট ছাড়া অন্য কিছু ভালোও লাগে না। হুম? হ্যাঁ, কেন নেই? পাপা তো গার্লস তো হ্যাঁ, পিঙ্ক। হ্যাঁ এটা এরকম করে লাইটটা জ্বলবে, এরকম করে নে, বা এরকম এরকম করে সুন্দর করে নে। মানে ল্যাপটপে এখানে লাইটে, ল্যাপটপে কিবোর্ডটা, আমি যেখানে কাজটা করি ওটা আলো পড়ে না খুব একটা। এটা তো একটু দেখতে স্মার্টও লাগবে জিনিসটা, এটা নিলাম। এই দেখো, তোমাদের বলেছিলাম না এই কাপটা, এটা মেলা থেকে কিনেছি। এই দেখো, আমার কাপটা ফেটে গেছিলো, তাই শুভ্রজিৎ জোর করে কিনে দিয়েছে। চলো এখন সন্ধ্যাবেলা একটু চা খেয়ে নিই। বাবা তুমি কি উঠবে? হ্যাঁ, উঠছি। শুইনি, একটু কম্বল ঢাকা দিয়ে, শীতকালে ভালো লাগে। নাকটা বন্ধ হয়েছে, একটু সর্দি লেগেছে। তুমি বসো। হ্যাঁ বসছি। প্রচণ্ড ঠান্ডা লাগছে, কি বলবো। মিঠি আর আমি দেখো কম্বলের তলায় বসে আছি, আর মিঠি টিভি দেখছে, ওর বাবা বেরিয়ে গেছে, চা ঠা খাওয়া হয়ে গেছে, এখন আবার ভাত খেতে হবে। সেই এক সমস্যা, উঠে যে মানে ভাত হয়ে গেছে, কিন্তু যে বেড়ে খেতে হবে সেটাই যে কে বেড়ে দেবে। মিঠি যদি পারতো একটু বেড়ে দিত তাহলে খুব ভালো হতো। মিঠি যে কবে ভাত বাড়া শিখবে, তবে একটুখানি ভালো হয়, ওকে দিয়ে ভাত বাড়াবো। তা যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর প্লিজ তোমরা মানে ফুল ভিডিওটা ওয়াচ করে দিও, তাহলে খুব ভালো হয়। তাহলে আজকের জন্য এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট। মিঠি গুড নাইট কর। নাইট।